তো শিক্ষিত মানুষ, আমরা তো শিক্ষিত, আমরা তো আর অশিক্ষিত না। আমরা তো বুঝি, আমরা তো আর নাদান বাচ্চা না। একটা মানুষের মারলে কোন ধরনের দাগ হয় সেটা তো আমরা বুঝি। আমার বোনের নাকটা ফাটিয়ে এলেছে, আমার বোনের নাকটা হিন্দা কাটটা 2 ভাগে। বোন অপু ব্যাপারী, তার পিতা রাসেল ব্যাপারী, তার হাত ধইরা আমাদের পরিবারের অমুখে যাইয়া কোর্ট ম্যারেজ করে বিয়া করছে। আমরা আমার বোনের এখনো পর্যন্ত মাইনা নেই নাই। আমরা আমাদের পরিবার, আমার বোনের উপর অভিমান ছিলাম, এ কারণে এখনো পর্যন্ত মাইনা নেই নাই। আমার বোনে আমগো লগে ফোন দিয়া যোগাযোগ করতো, আমরা বোনের লগে কথা কওয়ার চেষ্টা করতাম। ওর মায়, ওই ছেলের মায় আর ওই ছেলে আমার বোনের কথা কইতে দিত না। আমার বোনে যখন ফোন দিত, আমার বোনের থেকে ফোন লইয়া যাইতো। আমার বোনের লগে প্রতিদিন নেশা করে আইয়া অশান্তি করতো। ওই পোলা ইতালি কাগজ জমা দেওয়া, ওই পোলায় বিদেশ যাইবো, ওই পোলার বাপে করে ইয়াবা ব্যবসা। ওই পোলার বাপে এই পর্যন্ত অহরহবার নড়িয়া থানায় গেছে, ওনার নামে নড়িয়া থানায় অহরহ কেস আছে। এলাকাবাসী সবাই এটা জানে, এটা লুকায়িত কিছু না। ওই পোলার বাপে ইয়াবা ব্যবসা করব, এই ব্যবসার জন্য টাকা দরকার। আমার বোনের প্রেশার দিছে। এই মাদকাসক্ত ছেলে এই মাদক খাইয়া কয়দিন পর পরই আমার বোনের গায়ে আত্ম হতো। গতকাল রাত 10টার দিকে আমার বোনেরে মাদক খাইয়া এমন মারাই মারছে, আমার বোনের কপাল ফাটাই লাইছে, আমার বোনের নাক ফাটাই লাইছে, আমার বোনের গলা চাপা ধরছে, আমার বোনের হাতে পায়ে অনেক জায়গায় দাগ। আমরা যখন গেছি আমার বোনের লাশে আমরা সকল দাগ দেখতে পাইছি, এলাকাবাসী সবাই দেখছে, আমাদের কাছে ছবিও তোলা আছে। হে পোলাই আমার বোনেরে এমন করে মাইরা আমার বোনেরে জানালার গ্রিলের সাথে ঝুলাইয়া থুইয়া আমার ওই পোলাই ওর স্বামী ওর শ্বশুর গতকাল রাতের থেকে পলাতক, রাত 10টার থেকে ওরা পলাতক, এখনো পর্যন্ত ওরা পলাতক। রাত 10টা 10-এ ওদের বাড়ির পাশে যে প্রাইভেট ক্লিনিক সেখানে আমার বোনেরে নিয়ে গেছে, সেখান থেকে আমার বোনেরে ফেরত দিয়ে দিছে। তারপরে ওরা আমাদের এই এলাকার মুলফুতগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেছে, সেইখানে ডাক্তার ওর মৃত ঘোষণা করছে। তখন বাজে ঠিক রাত 2টা। এই এতটা সময় রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত সময়ে আমাদের জানানো হয় নাই। আমার বোনে যখন রাত 2টা বাজে আমাকে ফোন দিয়া বলে আমার বোনে গলায় দড়ি দিছে, জানলার গ্রিলের সাথে গলায় দড়ি দিছে। একটা মানুষ যে আমার বোন পাসপোর্ট 6 ইঞ্চি, হে বোনে আমার বোনে কেমনে জানলা গ্রিলের সাথে গলায় দড়ি দেয়? আমার এত লম্বা বোন, আমার এত সুঠাম দেহের গঠনের বোন কেমনে জানলা গ্রিলের সাথে গলায় দড়ি দেয়? আমাদের এই কথা ফোন দিয়া জানাইছে। আমরা যাইয়া দেখি ওরা হসপিটাল থেকে আইনা আমার বোনের লাশের মতো উড়ানের মাঝখানে শুয়ায় রাখছে। ওর জামাই ওর শ্বশুর কেউ ছিল না, সবাই পলাতক ছিল। তারা গতকাল রাতের থেকেই পলাতক। আমরা জায়গা কাউরে পাই নাই, আমরা জায়গা পাইছি আমার বোনের মৃতদেহ, আর মৃতদেহ ছিল অনেক মায়ের স্পট। আমরা তো শিক্ষিত মানুষ, আমরা তো শিক্ষিত, আমরা তো আর অশিক্ষিত না। আমরা তো বুঝি, আমরা তো আর নাদান বাচ্চা না। একটা মানুষের মারলে কোন ধরনের দাগ হয় সেটা তো আমরা বুঝি। আমার বোনের নাকটা ফাটিয়ে লাইছে, আমার বোনের নাকটা হিন্দা কাটটা 2 ভাগ হয়ে গেছে, নাকটা ফাটিয়ে লাইছে, আমার বোনের কপালটা ফাটিয়ে লাইছে, আমার বোনের যে গলা টিপে ধরছে উড়িয়ে পুরা সাপ রয়ে গেছে। আমাদের কাছে সকল প্রমাণ আছে। তারপর থেকে এই পর্যন্ত সকালে যখন আমরা থানায় গেছি, ওই মহিলায় থানার থেকে ওর মা আমাদের সাথে ছিল সকাল পর্যন্ত, কিন্তু সকালে থানার থেকে ওই মহিলাও গায়েব হয়ে গেছে। এখন পুরা ফ্যামিলি, মা ছেলে শ্বশুর সবাই এখন পলাতক, কারো কোনো খোঁজ নাই। ওরা যদি নির্দোষ হইতো, ওরা যদি আমার বোনের না মারতো, ওরা কেন পলাবে? আমার বোনের যার ভালোবাসা, যার হাত ধরে গেছে, সে কেন মৃত্যুর শেষে দাফনের সময় আমার বোনের পাশে নাই? সে কেন পলাতক? আমরা প্রশাসনকে জানাইছি, প্রশাসন বলছে তারা পোস্টমর্টম রিপোর্ট হাতে পাইলে অ্যাকশনে যাবে। আমরা কেস করতে গেছি, আমাদের মামলা নেওয়া হয় নাই। আমাদের মামলা বলছে পরে নিবে, তারা রিপোর্ট পাওয়ার পরে মামলা নিবে। ততদিনে তারা কোনো মামলা নিবে না, তারা জাস্ট আমাদের জমানবন্দি নিয়ে ছাইড়া দিছে। আমরা বিকাল 3টা পর্যন্ত অপেক্ষা করছি, আমাদের মামলা গ্রহণ করা হয় নাই। বলছে আপনারা পরে আসেন, পরে আপনাদের মামলা নেওয়া হবে। এখন কবে মামলা নিবে? আমরা কবে শাস্তি পাবো? এই অপরাধের শাস্তি পাবো, আমরা বিচার পাবো। আমরা বিচার চাই। আমার ফুলের মতো বোন, আমার নিষ্পাপ বোন, আমরা 2 বড় বোন জীবিত আছি। আমার ছোট বোন কেন এই বয়সে মরে যাবো? কেন? আমার ছোট বোনের অপরাধ কি? ভালোবাসা বিয়ে করছিল, এটাই ওর অপরাধ? যে যার হাত ধরে ভালোবাসা গেছিল তাই সে মারবো কেন মারবো? ওই হাত ধরে নিছে না, ওই কেন লাশ করে পাঠাইলো? ওই যে নির্দোষ হইতো, ওই কেন আজকে এখানে উপস্থিত নাই? কেন ওর পরিবার উপস্থিত নাই? কেন ওরা মিডিয়ার সামনে এখন আসতে ভয় পাইতেছে? ওরা কেন পলাতক? আমরা প্রশাসনের কাছে, মিডিয়ার কাছে একটাই বিচার চাই। আমার বোন যে দেহ নিয়ে চলে গেছে তারে আমরা পাবো না, কিন্তু আমরা তার বিচারটা চাই। আমরা তো জীবিত আছি, আমরা এই শোক আমরা বহন করতে পারছি না। যে আমাদের একই এলাকায় বাড়ি, জাস্ট 10 মিনিট দূরত্বের বাড়ি।